যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। আমি অ্যাকচুয়ালি সত্যিটা বলতে গিয়ে আমাকে প্রায় মেরে ফেলার মতো একটা অ্যাটাক করা হয়েছে। আর যদি উনি না থাকতেন কিংবা আমার ভাই শুভ না থাকতেন, তাহলে হয়তো বা ওনারা আমাকে মেরেই ফেলতেন, এরকম একটা অবস্থা হয়েছে। আপনারা তো সবকিছু দেখছেনি, অথচ আমার দোষ ছিল, সত্যিটা বলতে গেছি। নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এইরকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে, হু নোজ নির্বাচনে কি হবে। আপনি তাকে ধাক্কা দিয়েছেন, সেকেন্ড টাইম পরে পেছনে ভিডিওতে দেখা গেছে যে আপনি দাঁড়িয়ে আছেন, পেছনে কয়েকজন তাকে মারধর করতেছে এবং সে অভিযোগ করছে যে আপনার যারা গুন্ডা পান্ডা আছে তারা। মুশকিল হচ্ছে উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন, উনি এনসিপি থেকে এসছেন না জামাত থেকে এসছেন আমি জানি না, তবে উনি প্রথম, আমি জানি না যার কথা আপনি বলছেন, একজন আমাকে ধাক্কা দিয়েছেন পাঞ্জাবি পরে, হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন। তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজন জবাব দিয়েছে। সিম্পল। থ্যাংক ইউ।